কোনো ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট সম্বন্ধে ধরুন আপনি ভালো জানেন, আর আপনি আপনার অপোজিটে যে আছে তাকে যদি আপনি কিছু বোঝাতে চান, ধরুন উনি কিছু ভুলভাল ট্রানজ্যাকশন করছেন, উনি সিস্টেম মেনটেন করছেন না, ওনার জিএসটি রেজিস্ট্রেশন করা প্রয়োজন করছেন না, ওনার আইটিআর ফাইলিং করা প্রয়োজন করছেন না, আপনি বোঝাতে যাচ্ছেন যে কেন এগুলো করা দরকার। সেক্ষেত্রে বেশিরভাগই দেখা যায় যে ওই ভদ্রলোক আপনাকে না শত্রু ভেবে বসে। ওনার কাছে লাগছে যে আপনি ওনার এই ব্যবসার পলিসি, ওনার ট্রানজ্যাকশন, ওনার প্রফিট এইসব আপনার কাছে হজম হচ্ছে না, হয়তো বা সেই জন্যই আপনি ওনাকে এইভাবে বোঝানোর চেষ্টা করছেন। একজাক্টলি তো এরকম না। আমি একটু ছোট্ট গল্প দিয়ে বুঝিয়ে বলি, কারণ এরকম যদি কেউ মাইন্ড সেট আপ রাখেন যে আমি জিএসটি রেজিস্ট্রেশন করব না, আপনি 20 লাখ টাকা বেশি লেনদেন করছেন বছরে, 20 লাখ টাকা ক্যাশ ইন অ্যান্ড ক্যাশ আউট করছেন আপনার অ্যাকাউন্টে, তবু আপনি জিএসটি করছেন না, বা আপনি বছর পর বছর রোজগার করে যাচ্ছেন, আপনি আইটিআর ফাইল করছেন না, এরকম যদি মাইন্ড সেট আপ কারো রাখেন, তাহলে একটা ছোট্ট গল্প বলি আপনাকে, একদম লেটেস্ট আজকের গল্প। আপনি মন দিয়ে শুনুন। ফোনপেকে সবাই চেনেন, এবং ফোনপে দোকানে দোকানে কিউআর কোড দেয়, সেটাও আপনারা জানেন। টাকা দিলেই অমিতাভ বচ্চন কথা বলে যে আপনার অ্যাকাউন্টে টাকা এসেছে। সো এই ফোনপেকে আরবিআই আজকে 21 লক্ষ টাকা ফাইন ইম্পোজ করেছে। কেন করেছে? আরবিআই দেখতে পেয়েছে 2023-24 ফাইন্যান্সিয়াল ইয়ারে সারাদিনে যে দোকানদাররা টাকা মানুষের কাছ থেকে গ্রহণ করেছে, রাত 12টার পর ফোনপের কাছে সেই টাকা নাই। ফোনপে সেই টাকা কোথায় রাখে? ফোনপে সেই টাকা রাখে বিভিন্ন ব্যাংকের এসক্রো অ্যাকাউন্টে। যেরকম কারেন্ট অ্যাকাউন্ট আছে, সেভিংস অ্যাকাউন্ট আছে, এরকম একটা অ্যাকাউন্ট আছে এসক্রো। এই সমস্ত কোম্পানিগুলো, এই ইউপিআই লেনদেন করা কোম্পানিগুলা বা বিভিন্ন বড় বড় কোম্পানি এসক্রো অ্যাকাউন্টের ব্যবহার করে এই সমস্ত টাকাগুলো রাখার জন্য। তো আরবিআই দেখতে পেল 2023-24 ফাইন্যান্সিয়াল ইয়ারে বেশ কিছুদিন সারাদিন মানুষ যে টাকা গ্রহণ করেছে, যে নাম্বার অফ ডিজিট গ্রহণ করেছে, সেই নাম্বার অফ ডিজিট ফোনপের এসক্রো অ্যাকাউন্টে নেই। তো ফোনপেকে জিজ্ঞাসা করলো আরবিআই, ভাই কেন নেই তোমার কাছে, উত্তর দাও, আমি তোমাকে কেন পেনাল্টি করবো না? ফোনপে উত্তর দিতে পারেনি, আজকে পেনাল্টি দিয়ে দিয়েছে। সো এত বড় কোম্পানিকে যদি পেনাল্টি করে দেওয়া হতে পারে, তো আপনি বুঝুন আপনার কোনো সেটিংস নেই। জিএসটি করার প্রয়োজন হলে আপনাকে জিএসটি রেজিস্ট্রেশন করতে হবে। আর আপনি যদি অনলাইন রোজগার করছেন, অফলাইন রোজগার করছেন, আপনার ভবিষ্যৎ যদি আপনি ভালো ঠেকাতে চান, তাহলে অবশ্যই আপনাকে আইটিআর ফাইল করতে হবে। আর 3 দিন বাকি আছে, আইটিআর ফাইল করে নিন। আর বাকি জিএসটি গল্প ছেড়ে দিলাম। আইটিআর ফাইল আমরা করি, এরকম নয় যে আমার কাছেই করতে হবে। আমি জাস্ট ইনফরমেশন দিলাম যে ফোনপের কি অবস্থা হয়েছে। ফোনপের যেহেতু এই অবস্থা হতে পারে, এসবিআই যদি পেনাল্টি হতে পারে, এইচডিএফসির যদি পেনাল্টি হতে পারে, আপনারও পেনাল্টি খুব তাড়াতাড়ি হবে যদি আপনি ইলিগেল অ্যাক্টিভিটিস করেন। সুতরাং এগুলো থেকে পিছিয়ে আসতে হবে এবং আপনাকেও ফাইন্যান্সিয়ালি লিটারেট অবশ্যই হতে হবে। ধন্যবাদ।